হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এবিটিএ এর সেট 11 থেকে সেট 16 পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আচ্ছা, কীভাবে ভিডিওটা এগোবে একটু বলে দিই। আমরা টেস্ট পেপার খুলে রাখবো, হয়েছে। আমি যে কোয়েশ্চেন নাম্বার লিখবো ভিডিওটা পজ করে কোয়েশ্চেনটা পড়ে তারপরে আনসারটা দেখে নেব। চলো শুরু করা যাক। লিখে দিয়েছি এবিটি এমসিকিউ সলিউশন সেট 11 পেজ এসসি 129 নাম্বার 1। যেহেতু সবার কাছে বই আছে আমি কোয়েশ্চেন পড়ে আর সময় নষ্ট করছি না, শুধু মেন অংশটা দেখে নাও। চেয়েছে যে নাভির দৈর্ঘ্য কত। আচ্ছা, কোয়েশ্চেনটা কি দেখে নাও। বলেছে ই আধানের আর এম ভরের একটি কণাকে এক্স অক্ষের দিকে ছুড়ে দিলাম। ঠিক আছে, কিছু একটা বেগে ছুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর কী ক্রিয়া করছে? তড়িৎ ক্ষেত্র। এবার আমরা কি জানি? এফ সমান কিউই, হ্যাঁ কিনা? যেই দিকে তড়িৎ ক্ষেত্র সেদিকে বল ক্রিয়া করবে, ফলে আধানটা ওপর দিকে এভাবে চলে যাবে। কেমন পথে যাবে? অধিবৃত্ত পথে। তো আমরা যদি সলিউশন বের করি, আমি প্রমাণে আসছি না, তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে করা আছে, পারলে দেখে নিও বই থেকে বা আমার ভিডিও থেকে। কি করতে পারো? সেখানে যে সমীকরণটা আসবে সেটা এরকম আছে, এক্স স্কোয়ার সমান 2m ইউ স্কোয়ার বাই ই ক্যাপিটাল ই ইন্টু ওয়াই, এই ফর্মুলা আসে। এবার মনে করো তো ইসের ফর্মুলা কেমন হয়? কি বলে? অধিবৃত্তের এক্স স্কোয়ার সমান হয় 4ay, হ্যাঁ কিনা? এটাই তো ফর্মুলা। ভালো করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে আমি 4ay তাহলে 4 লিখে দিলাম, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে 4 তো ছিল না, তাহলে 2 কি এক্সট্রা লিখেছি, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এম ইউ স্কোয়ার বাই কি 2 স্মল ই ক্যাপিটাল ই ইন্টু কিউ ওয়াই। তাহলে ভালো করে দেখো তো 4ay, তাহলে এটা কি এ, আর নাভির স্থানাঙ্ক a, 0, আমাকে এই চেয়েছিল নাভির দৈর্ঘ্য বলতে এ, তাহলে অপশন কি এম ইউ স্কোয়ার বাই 2ai, অপশন ডি। নেক্সট দুয়ের কোয়েশ্চেনটা কি বলছে দেখে নাও। বলছে দেখো, ধরে নিলাম ক্ষুদ্র একটা আধান, ব্যাসার্ধ স্মল আর, আধান কিউ। ক্ষুদ্র একটা তরল বিন্দু যার ব্যাসার্ধ স্মল আর, আধান কিউ। এরকম এনটা তরল বিন্দু যুক্ত হয়ে একটা বড় বিন্দু গঠিত হলো, ধরলাম তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে বলতো আধান কত হবে? একটাতে কিউ, তাহলে এনটাতে কত হয়ে যাবে? এন কিউ। বুঝতে অসুবিধা নেই। এর শক্তি ই বলে দিয়েছে, তাহলে এর শক্তি কত হবে? চলো ই ড্যাশ ধরে নিলাম। আচ্ছা বলো তো, বড় বিন্দুর আয়তন মানে কি? কতগুলি ছোট বিন্দুর আয়তন? এনটা, কারণ এরাই তো যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। তাহলে লিখতে পারি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, ক্যাপিটাল আর অবশ্যই, সমান কি এন ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। দেখো 4/3 পাই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? আর সমান কি এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, হ্যাঁ কি না? লিখতে পারি কি পারি না? হয়েছে। আচ্ছা চলো শক্তি ডিরেক্ট লিখে দিলাম, ই ড্যাশ বাই ই। আচ্ছা ইটা কি? প্রথমে ছোট বিন্দুর শক্তি, ফর্মুলা কি বলো? গোলকের ধারকত্বের ফর্মুলা কি? কিউ স্কোয়ার বাই কি 2c, হ্যাঁ কি না? যেটা কিউ আধান স্মল কিউ, বড়টার আধান কত? এন কিউ, তাহলে এন কিউ স্কোয়ার বাই কত হয় বলো? 2c ড্যাশ লিখে দিলাম। ভালো করে দেখো, কিউ স্কোয়ার বাই 2 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে? এন স্কোয়ার, আর সিটা উল্টে যাবে, সি বাই কত হয়ে যাবে? সি ড্যাশ। এবার একটু মনে করার চেষ্টা করো তো, গোলকের ক্ষেত্রে সিটা কি হয়? আর এর ব্যাসার্ধের সমানুপাতিক হয়, হ্যাঁ কি না? তাহলে কি লিখতে পারি? সি ড্যাশ বাই সি, ঠিক আছে, সমান কি লিখতে পারি তাহলে? ক্যাপিটাল আর বাই কি স্মল আর, হ্যাঁ কি না? ক্যাপিটাল আর মানে কি দেখে নাও, ক্যাপিটাল আর মানে কত আছে দেখে নাও, ক্যাপিটাল আর বাই কি স্মল আর লিখতে পারি আমরা। এবার দেখো ক্যাপিটাল আর বাই স্মল আর সমান কত হবে দেখো তো? এন টু দি পাওয়ার কত হবে? 1/3 হবে, হ্যাঁ কি না? লিখতে পারি। তাহলে বলো তো এখানে কি লিখতে পারি? তাহলে সি ড্যাশ বাই সি সমান কি পেলাম? তাহলে উল্টে দাও, এন স্কোয়ার। সি ড্যাশ বাই সি সমান যদি এটা হয়, তাহলে সি বাই সি ড্যাশ কি 1/n টু দি পাওয়ার কত? 1/3, ঠিক আছে। ওপরে চলে গেল, তাহলে কত হবে? এন টু দি পাওয়ার 2 - 1/3, 3 × 6 - 1, তাহলে এন টু দি পাওয়ার 5/3। অপশন দেখো তো কোনটা আছে। তাহলে ই ড্যাশ সমান কি হলো? এন টু দি পাওয়ার 5/3 ইন্টু ই, ঠিক আছে, এটা 5 হবে অবশ্যই, 5/3 ইন্টু ই। তাহলে অপশান কোনটা আছে দেখে নাও তো কোনটা মিলছে। অপশান ডি, এটাও ডি হবে। নেক্সট দেখো কি বলছে, 3-টা ই আধান সম্পর্ক ইলেকট্রন বৃত্তগত বসে ঘুরে গেল তুল্য প্রবাহ মাত্রা। আচ্ছা দেখে নাও কি বলছে। একটা আধান ই আধান কি একটা বৃত্তপথে ঘুরে গেল, আর ব্যাসার্ধের বৃত্তপথে কত দ্রুতিতে? ভি দ্রুতিতে বৃত্তপথে ঘুরে গেল। বলেছে তুল্য প্রবাহ মাত্রা। আচ্ছা আই মানে কি হয় বলো? প্রবাহ মাত্রা সমান কি? আমরা জানি আধান বাই সময়, হ্যাঁ কি না? বুঝতে অসুবিধা নেই। এবার আমি ধরলাম একবার জাস্ট ঘুরলো, একবার ভাবো, জাস্ট এখান থেকে এখানে গেল, ঠিক আছে। তাহলে একবার ঘুরলে যে কোনো জায়গায় কবার ক্রস করবে? ওই আধানটা একবার। তাহলে একবার ক্রস করলে আধানের মান কত হবে? ই। আর পর্যায়কাল কি? ক্যাপিটাল টি। আচ্ছা পর্যায়কাল বলো তো একবার ঘুরলে কত হয়? টি সমান কি? দূরত্ব টি সমান কি বলো? এস বাই ভি নয়, হ্যাঁ কি না? টি সমান কি? এস বাই ভি। তাহলে একবার ঘুরলে কত দূরত্ব গেল বলো? এটা পরিধি 2πr, তাহলে কি লিখতে পারি? 2πr। আর বেগ কত বলো? ভি।
তাহলে কত হবে EV বাই কত 2πr। বুঝতে পারলাম, একবারটা ধরলাম শুধু, গেলে একবার করে, তাহলে অপশন কোনটা হবে? অপশন সি, দেখে নাও EV বাই 2πr। চলো নেক্সট অঙ্ক তোমরা একটু পজ করে পড়ো, আমি তারপরে চলে আসছি। চলো এটা মিটিয়ে দিলাম, 1 2 গেল, এবার 3-এর অঙ্কে আসছে, ঠিক আছে? দেখে নিও, তোমরা পজ করে একটু পড়ো অঙ্কটা কি বলছে দেখে নাও, ততক্ষণ আমি এটা মিটিয়ে নিই। আচ্ছা দেখে নিও, 3-এরটা যত সম্ভব ওই ইস্পাত সামথিং কিছু একটা বলেছে, দেখো 3-এরটা না 4-এরটা হচ্ছে গো, একবার দেখে তো, 4-এরটা হবে, 3-এরটা তো হলো, 4-এরটা কী বলছে দেখো, একটা ইস্পাত তারের এত বাকি নতুন চুম্বক, আচ্ছা দেখে নাও, একটা ইস্পাত তার ছিল, ইস্পাত তার, ঠিক আছে? চলো দৈর্ঘ্যে 2L ধরলাম, হয়েছে, ঠিক আছে? চলো এল ধরি, তাহলে বেশি ঝামেলা কম হবে, চলো এল ধরে নিলাম। একে বাকি অর্ধবৃত্ত করলাম, তাহলে এর চৌম্বক ভ্রামক কত হবে? এর চৌম্বক ভ্রামক এম বলে দিয়েছে, তাহলে এর কত হবে? ঠিক আছে, আচ্ছা বলো তো, এল একে বাকিয়ে বৃত্ত অর্ধবৃত্ত বাকিয়েছি, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় অর্ধবৃত্তের, তাহলে আমাকে বলবে এই টোটালটা কত। বৃত্ত হলে 2πr, তাহলে অর্ধেক কি πr, তাহলে আমি এটা লিখতে পারি না যে πr সমান অ্যাকচুয়ালি এল, হ্যাঁ কি না? তাহলে আর সমান কী হবে বলো, এল বাই পাই, বুঝতে অসুবিধা? ঠিক আছে, আচ্ছা নেক্সট, আচ্ছা বলো তো ইসের ফর্মুলা কি? চুম্বক ভ্রামকের এম সমান কী হয়? QM ইন্টু কি 2L হয়, কিন্তু এখানে 2L এর জায়গায় এল ধরেছি, যা ধরবে ধরো, হয়েছে? তাহলে এম ডা সমান কী হবে বলো? এটা কার? এটা হচ্ছে এই দণ্ডের, এর কত হবে? QM, দণ্ড তো চেঞ্জ করে নিই, মেরু শক্তি সেম। ডিস্টেন্স কত বলো? ডিস্টেন্স মানে কি? সবসময় প্রান্ত থেকে প্রান্তের লম্ব দূরত্ব নিতে হয়, ঠিক আছে? যেটা সরণ দৈর্ঘ্য সেটা, তাহলে এই দূরত্বটা কত হবে? এটা আর এটাও আর, তাহলে কত হবে? 2r। তাহলে QM রেখে দিলাম, 2 রেখে দিলাম, আর এর জায়গায় কি লিখতে পারি? এল বাই পাই। এবার তুমি বলো তো QM ইন্টু এল, এই জিনিসটা কি? QM ইন্টু এল, এটা কি এম, তাহলে কত হয়ে গেল? 2 ইন্টু কত? এম বাই পাই। বুঝতে পারলাম কি পারলাম না? 2 থেকে গেল, QM ইন্টু এল, এটা কি এম বাই নিচে পাই, তাহলে 2m বাই পাই। অপশান কোনটা দেখে নাও তো? অপশান বি। নেক্সট কী বলছে দেখো তো, 5-এরটা দেখে নাও। 5-এরটা বলছে যে ধনাত্মক যেরকম চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, তড়িৎবাহী সমতলে কোথায় রাখলে কোনো টর্ক অনুভব করবে না? আচ্ছা বলো, বলার চেষ্টা করিও। এক্স ওয়াই, ঠিক আছে, আর জেড চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে বলে দিয়েছে? ধনাত্মক যে অক্ষ বরাবর। এবার বলো তো টর্ক মানে কি ফর্মুলা কোনো লুপে? আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ আর বি যদি পরস্পর সমান্তরাল হয়ে যায়, মধ্যবর্তী কোণ কত? 0। আর এ ক্রস বি মানে সাইন থিটা, তাহলে সাইন 0 কত হয়ে যাবে? 0 হবে কি হবে না? তাহলে কী করতে হবে? এ আর বি এর ডাইরেকশনকে আমরা কী রাখবো? পরস্পর সমান্তরাল বা একই দিকে যাই বলো। তো বলো তো আমি যদি কুণ্ডলীটাকে এক্স ওয়াই প্লেনে নিই, এক্স ওয়াই প্লেনে, তাহলে ডাইরেকশন কোন দিকে হবে? জেডের দিকে, হ্যাঁ কি না? এদিকে বা ওদিকে যেদিকে ভাবা হোক, জেডের দিকে। তাহলে জেড আর বি পরস্পর কি সমান্তরাল, একই ডাইরেকশনে হয়ে গেল। বা নিচে ধরলে কত হয়ে যেত? বিপরীত, যা ধরবে ধরো সাইন 0 বা সাইন 180, একই ব্যাপার। তাহলে কি একই দিকে, তাহলে কোন তলে রাখতে হবে? এক্স ওয়াই তলে। তাহলে অপশান কী হবে? অপশান এ, এক্স ওয়াই তলে। ঠিক আছে, 6-এরটা দেখে নাও। 6-এরটা কী বলছে? আচ্ছা দেখো আই সমান কী বলেছে, লিখা আছে দেখো y/2। আচ্ছা ফর্মুলা কী আগে? গড় ব্যয়িতর ফর্মুলা পি সমান মনে রাখবা হাফ ভি নট আই নট কস থিটা। আচ্ছা হাফ রেখে দিলাম। ভি নট মানে কি? যেটা ভি এর প্রথমে আছে, দেখো ভি এর প্রথমে কত আছে? ই, এখানে ভি এর জায়গায় ই আছে, আমার এখানে ই নট লেখা উচিত ছিল, যাই হোক একই ব্যাপার। 1/√2 আছে দেখো প্রথমে, ঠিক আছে হয়েছে। আর আই নটের জায়গায় কত আছে? 1/√2 দেখো, যেটা প্রথমে থাকে ওটা ওটা নট, ঠিক আছে, ইন্টু কস থিটা। দেখো তো 10 ওভার থেকে কত? এখানে সাইন 100πt আর ওখানে সাইন 100πt প্লাস π/3, তাহলে π/3 ডিফারেন্স। তাহলে কস কত? π/3 মানে কত? 60। কস 60 কত হয়? হাফ। তাহলে ভালো করে বলো তো, √2 2 4 আর হাফ, তাহলে কত? 1/8। তাহলে উত্তর হবে 1/8 ওয়াট। দেখে নিও, ঠিক আছে, এটা 6-এরটা। চলো 7-এরটা কী বলছে দেখে নাও। 7-এরটা বলছে একটি তারের কুণ্ডলী প্রবাহমাত্রা এত সময় গেল, বিভব পড়তে হবে কুণ্ডলীর সাবিসাঙ্ক। ই সমান কী হয় বলো? LdIdt। মাইনাস নিলাম না, শুধু মানটা লেখার জন্য। আচ্ছা ই কত বলে দিয়েছে দেখো? তড়িৎচালক বল কত বলে দিয়েছে? তড়িৎচালক বল বলেছে 8 ভোল্ট। এল চেয়েছে। আচ্ছা পার্থক্য কত? তড়িৎ প্রবাহ চেঞ্জ কত হচ্ছে? +2 থেকে -2, তাহলে চেঞ্জ কত? 4। কেউ আবার শূন্য ভাবিও না, +2 থেকে -2 চেঞ্জ হচ্ছে 4 বাই কত বলো তো? সময় কত? 0.05। এক কাজ করো, কোনাকুনি গুণ করো, এটা 0.1 চলে আসবে। 0.1 হেনরি একক, এল এর একক হেনরি, 0.1 হেনরি, অপশান বি। নেক্সট তারপরে কী আছে দেখো তো? তারপরে এটা হয়ে গেল 8-এর কোয়েশ্চেনটা দেখো। 8-এর কোয়েশ্চেনটা এখানে দেখিয়ে দিই, দেখো 8-এর কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। 8-এরটা কোয়েশ্চেনটা বলছে, আচ্ছা ডাইরেকশন বলে দিয়েছে কার কার? একটি তরঙ্গ, আচ্ছা দেখে নাও, বোঝার চেষ্টা করিও। এক্স ওয়াই জেড, একটা তরঙ্গ জেডের দিকে যাচ্ছে ভি। আমরা জানি ভি এর ডাইরেকশন সবসময় মনে রাখবা কোন দিকে হয়? তড়িৎ চুম্বকের তরঙ্গের ভি এর ডাইরেকশন কোন দিকে হয়? ই ক্রস বি এর দিকে।
এটা সবসময় মনে রাখবো। ই আর বিকে ক্রস করলে কী হবে বলো তো, ভি এর দিকে যাবে। তাহলে চলো দেখা যাক ই কোন দিকে আছে। ই আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে কোন দিকে বলো? এটা যদি আই ক্যাপ হয় এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ কোন ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। একটু বড় করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, এটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। কেন হলো বুঝতে পারলে তো? এটা মনে করো আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, তাহলে এটা কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এটা কি ই ভেক্টর। তাহলে ভি ভেক্টর কোন দিকে নেব বলো, যাতে কি হয়? আর আমরা জানি ই ভি আর বি পরস্পর লম্ব হয়। ই ভি আর বি পরস্পর কী হয়? লম্ব। দেখো জেডে আছে, এ এই দিকে আছে, তাহলে এর সাথে তো লম্ব আছে, তাহলে এর সাথে আবার লম্ব নেব। কোন দিকে নেব? এই দিকে নেবো না ওই দিকে? ক্রস ই ক্রস বি অবশ্যই এই দিকে কোথাও নিতে হবে, যাতে এটা কত ডিগ্রি হয় বলো তো? এটা যেন 90 হয়। আচ্ছা ওই দিকে মানে কোন দিকে বলো তো? এটা প্লাস এক্স, তাহলে ওই দিকে কী করে দিলাম, চলো এক্স ড্যাশ মানে মাইনাস এক্স। তাহলে কোন দিকে যেতে হবে দেখো, আই ক্যাপ যতটা এসেছি আই ক্যাপ ততটা ওই দিকে যাবো, তাহলে মাইনাস আই ক্যাপ। আর জে ক্যাপ তো এইদিকে হয়, তাহলে জে ক্যাপ। দেখো না এটা মাইনাস আই ক্যাপ আর এইদিকে এলাম, তাহলে কত? জে ক্যাপ। যেটা মাইনাস হবে না, কারণ কোন দিকে আছে? ওয়াইয়ের দিকে তো আসছি, ঠিক আছে? তাহলে উত্তর হবে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তবেই তো ই আর বিকে ক্রস করলে কি পাবো? ই আর বিকে দেখো, ই আর বিকে ক্রস করলে তবেই তো ভি পাবো, ই ক্রস বি ভি। বুঝতে পারলাম? তাহলে মাইনাস আই ক্যাপ জে ক্যাপ। তাহলে বি এর যেটা ডাইরেকশন হবে সেটা হবে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক আছে, দেখে নিও, মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা হবে আনসার। দেখে নাও অপশন কোনটা আছে গো? অপশন এ, দেখে নাও। আচ্ছা নেক্সটে চলে আসছে, দেখো এই কোয়েশ্চেনটা দেখো, 9 কোয়েশ্চেনটা দেখো। উত্তল দর্পণের বিবর্ধন 1/p। মনে রাখবে দর্পণে উত্তল দর্পণের বিবর্ধন সর্বদাই প্লাস হয়, তাহলে এম সমান কত বলা আছে? প্লাস 1/p। আচ্ছা এম সমান কী হয় দর্পণের? মাইনাস ভি বাই ইউ। আচ্ছা 1/p। আচ্ছা বলো তো, চেয়েছে প্রতিবিম্ব বস্তু দূরত্ব, তাহলে প্রতিবিম্ব বের করবো, তাহলে ভি সমান কত? মাইনাস ইউ বাই পি। হয়েছে? আচ্ছা ফর্মুলা কি দর্পণের? 1/v প্লাস 1/u সমান কত? 1/f। যেটা বের করবো তার সাইন কিচ্ছু বসাবো না, ইউ বসাবো না, ভি বসাবো। ভি বসালে কি উল্টে গেলে কত হবে? মাইনাস পি বাই ইউ প্লাস কত? 1/u সমান কত? 1/f। চলো ইউ কি হয়ে গেল? লসাগু, তাহলে কত? মাইনাস পি প্লাস 1 সমান কত? 1/f। চলো কোনাকুনি গুণ করি, তাহলে ইউ সমান কত হলো? এফ ইন্টু মাইনাস পি প্লাস 1 মানে কি 1 মাইনাস পি, একই ব্যাপার। তাহলে অপশান এ, দেখে নাও অপশান এ। নেক্সট 10এরটা কী বলছে দেখো, 10এরটা বলছে যে একক রেখাচিত্রের ফর্ম পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্য প্রথম অন্ধকার পটি 30 ডিগ্রি কোণে গড়ে তোলে দ্বিতীয় অন্ধকার পটি। আচ্ছা কোয়েশ্চেনটা এটা দ্বিতীয় অন্ধকার পটি হবে না, মানে উত্তর অনুযায়ী আমি বলছি দ্বিতীয় অন্ধকার পটি হবে না, এটা হবে প্রথম উজ্জ্বল বা প্রথম চরম বিন্দু হবে, প্রথম উজ্জ্বল পটি হবে, প্রথম উজ্জ্বল পটি, প্রথম গৌণ উজ্জ্বল পটি। মনে রাখবা এটা চেয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? হয়তো কোয়েশ্চেনটা হয়তো লিখতে গিয়ে উল্টোপাল্টা হয়েছে, যাই হোক মানে যেটুকু পড়ে আমি বুঝতে পারলাম। আচ্ছা চলো করা যাক, কী বলছে। আচ্ছা বলো তো প্রথম অবমের ফর্মুলা কি? প্রথম অবমের ফর্মুলা কি? ফর্মুলা কি? এ সাইন থিটা সমান কি হয়? এন ল্যামডা, হ্যাঁ কি না? এ সাইন থিটা সমান অবমের এনতম অবমের ফর্মুলা এ সাইন থিটা সমান এন ল্যামডা, ঠিক আছে? কি বলেছে? প্রথম। তাহলে চলো এটা বলে দিয়েছে কি দেখে নাও তো, এ বলেছে কি না? এ বলেনি, এ থেকে গেল। সাইন কত ডিগ্রি? সাইন 30 মানে কত? হাফ। এন মানে কত? প্রথম অবম, তাহলে 1। ল্যামডা কত ডিগ্রি যেন বলেছে? ল্যামডা কত অ্যাংস্ট্রম? 400 ন্যানোমিটার। 400 রাখলাম থাক, অতএব এ সমান কত হবে? কোনাকুনি গুণ করলে 800 ন্যানোমিটার। ঠিক আছে থাকলো। এবার কি চেয়েছে বলো তো? এবার প্রথম দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম হবে না, ওটা প্রথম গৌণ উজ্জ্বল হবে, ঠিক আছে? প্রথম গৌণ উজ্জ্বল, ঠিক আছে? সেটা চেয়েছে, বা প্রথম গৌণ চরম, যাই বলো। ওর ফর্মুলা কি? আগে ফর্মুলাটা লিখিয়ে দিই, দেখো। আচ্ছা এখানে করে দিচ্ছি অঙ্কটা। ওর ফর্মুলা হচ্ছে এ সাইন থিটা সমান 2n + 1 λ/2 হয়েছে, বা এর ভ্যালু কত বলো? এ সমান কত? 800। সাইন থিটাটা চেয়েছে, সাইন থিটা রেখে দিলাম প্রথম, তার জন্য 1 লিখে দিলাম, তাহলে কত? 3। ল্যামডার জায়গায় কত লিখবো বলো? 400/কত? 2। ভালো করে দেখো কী কী কেটে যাবে দেখে নাও। যদি একটু কাটি কত হচ্ছে দেখো, 800টাকে ওপাশে দেখো, এটা যদি কেটে দিলে কত হয়ে যাবে? এটা কেটে দিলে কত? 2, আর 2 নিচে গেলে 4, তাহলে সাইন থিটা সমান কত? 3/4। সাইন থিটা সমান কত আসবে? 3/4, তাহলে থিটা সমান কত? সাইন ইনভার্স 3/4। অতএব থিটা সমান সাইন ইনভার্স 3/4। অপশান কোনটা আছে দেখো তো? সাইন ইনভার্স 3/4, এটা অপশান বি। অপশান আই হয়ে যাচ্ছে অপশান এ। এটা কি চেয়েছে বলো তো? প্রথম অবম নয়, দ্বিতীয় অবম নয়, প্রথম চরম হবে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা দেখে নিও। নেক্সট এটা হয়ে গেল, এরপর কোনটা আছে বলো তো? অপশান কোয়েশ্চেন 11। এদের মধ্যে কোনটি কণাবাদ তত্ত্ব মেনে চলে না? কণাবাদ মানে কি? যেটা অ্যাকচুয়ালি তরঙ্গ রূপ দেখাচ্ছে। তরঙ্গ কোনটা দেখে? অপবর্তন, অপশান বি অপবর্তন। চলো 12টা দেখো,
কিছু কিছু কোয়েশ্চেন আগে বলে টেস্ট পেপারে ভুল আছে, হ্যাঁ উত্তরটা। হাইড্রোজেন বা বর্ণালী লাইম্যান ও বামার শ্রেণীর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আগে চলো 1/λ কি লিখলাম, লাইম্যান শ্রেণী, তাই তো প্রথমে লাইম্যান না বামার বলেছে প্রথমে, লাইম্যান, চলো ল্যামডা এল লিখে দিলাম, মানে লাইম্যান। ন্যূনতম ফর্মুলা কি, লাইম্যান মানে একে আসবে, ন্যূনতম মানে কি এটা ইনফিনিট, ব্যাস। তাহলে কত হবে বলো, শুধু আর হবে, ল্যামডা এল সমান কত হবে, উল্টে দিলে 1/, কত আর, হ্যাঁ কি না থাকলো। নেক্সট 1/λ কি বামার করলাম, 1/λ বামার, ল্যামডা বি লিখলাম, কত ফর্মুলা আর ইন্টু আসবে কোথায়, 2 আসবে, 2 এর স্কোয়ার মাইনাস কত ইনফিনিটি, ঠিক আছে। কোথা থেকে আসবে, ন্যূনতম মানে ইনফিনিটি থেকে, তাহলে কত হবে আর বাই কত 4, তাহলে উল্টে দাও, তাহলে ল্যামডা বামার সমান কত 4/r হয়েছে। অনুপাতকার ল্যামডা এল বাই কি চেয়েছে, ল্যামডা বামার, বাই করে দাও তো, বাই করলে কত আসবে 1/4 আসবে, ঠিক আছে। 1/4 মানে কত 0.25, আনসার দেখো 0.25 আছে, 0.25 অপশন সি। নেক্সট 13টা কী বলছে দেখে নাও, 13টা বলছে অর্ধ, কি বলেছে, অর্ধ পরিবাহিত ইলেকট্রনের, মনে রাখবা ইলেকট্রনের সচলতা গর্তের থেকে বেশি হয়, তাহলে অপশন এ হবে, ইলেকট্রনের সচলতা গর্তের থেকে বেশি হয়, ঠিক আছে, এটা মনে রাখবা, মিউ এইচ থেকে বেশি হবে, মিউ, আচ্ছা গর্তটা কি লিখেছে এখানে, গর্তকে এখানে এন লিখেছে, তো এনই লিখো, যা লিখবে এটা এন হবে না, এটা হয়তো এইচ হবে, যাই হোক ইলেকট্রন অ্যান্ড হোলস এটা এইচ হবে, যাই হোক এন লিখেছে, এন লিখে দিলাম, ওটা এইচ, ঠিক আছে। নেক্সট দেখো 14টা কী বলেছে, নিম্নলিখিত কোনটির সাহায্যে কৃত্রিম উপগ্রহ যোগাযোগ, আমরা জানি দেশ তরঙ্গ, অপশন সি দেশ তরঙ্গ, দেখে নাও। এবার আমরা সেট 12 চলে এলাম, পেজ হচ্ছে SC 139। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, প্রথম কোয়েশ্চেন বলছে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অক্ষে ও লম্ব সমদ্বিখণ্ডকে ক্ষেত্রপ্রাবল্যের অনুপাত। আচ্ছা অক্ষের ফর্মুলা কত হয় আমরা জানি, 1/4πε0 2p বাই কি আর কিউব, আর লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলা কি 1/4πε0 p বাই কি আর কিউব। তাহলে E1 ইজ টু যদি E2 করি কি হবে বলো, শব্দ সেম, তাহলে কত, শুধু 2 এখানে এক্সট্রা আছে, তাহলে 2:1, ঠিক আছে, অপশন এ সি, অপশন সি। নেক্সট 2 এর কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও, বিভব সমান বলেছে ব্যাসার্ধ এত, তাহলে আধান কত, আচ্ছা ভি সমান কী হবে বলে Q/R, বা লিখো না 1/4πε0 লিখতে পারো, Q/R, তাহলে Q1 বাই কী করে দিলাম R1, আর দ্বিতীয়টারও বিভব সেম, তাহলে সেমই হবে, তাহলে 1/4πε0 কী হবে Q2 বাই কী করে দিলাম R2 হয়েছে। আধান দেখো এটা এটা কেটে গেল, তাহলে Q1 বাই Q2 সমান কত হবে R1 বাই কি R2, দেখো কোনাকুনি গুণ করো, R1 বাই R2, অপশান এ। নেক্সট 3এরটা কী বলছে দেখো না, 3এরটা বলছে যে প্রান্তীয় বিভব অবরোধ তার দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রবাহ মাত্রা, অনুপ্রবাহের বেগ ভিডি সমান কী হয় I/NEA, যেহেতু এখানে কারেন্টের কথা বলিনি, বিভব প্রবাহ I সমান কি V/R, তাহলে V/R লিখে দিলাম, আর NEA কে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা ভি আর মানে কি হয় ρL/A ইন্টু কত বলো NEA, এ কেটে গেল, তাহলে ভি বাই, ভালো করে দেখিও, রো এল কী পড়ে থাকলো বলো N ইন্টু ই, ভালো করে দেখো, বিভব প্রভেদ একই, কোনো উপাদানের রোধাঙ্ক সেম হয়, ইলেকট্রনের আধান ফিক্সড, আর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কি ফিক্সড কোনো একটা পার্টিকুলার উপাদানের ক্ষেত্রে। তাহলে ভিডিটা কার ব্যস্তানুপাতিক, এল এর সাথে কি ব্যস্তানুপাতিক, তাহলে ভিডি ভ্যারিজেস কি লিখতে পারি বলো, এল এর কি ব্যস্তানুপাতিক, তাহলে এল এর যা পরিবর্তন করবে তার অপোজিট হয়ে যাবে, তাহলে এল কি বলেছে, এল যদি দ্বিগুণ হয় তার দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বেগ কী হয়ে যাবে অর্ধেক, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে অপশান কোনটা হবে অর্ধেক, 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 হোয়ার ইজ অর্ধেক, অপশন বি অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারলাম, যেহেতু ব্যস্তানুপাতিক এটা দ্বিগুণ করা মানে কি এটা কি অর্ধেক হয়ে যাবে। নেক্সট 4এরটা কী বলছে দেখে নাও, 4এরটা বলছে যে ওয়েবার অ্যাম্পিয়ার মিটার, আমি শর্ট ফর্মে লিখছি, ওয়েবার অ্যাম্পিয়ার মিটার ইনভার্স কাকে বোঝাচ্ছে, মনে রাখবে এটা নিউটনকে বোঝায়, কীভাবে বোঝাচ্ছি, অপশান কত এটা আসবে আনসার আসবে অপশান সি নিউটন। কেন বলছি দেখো, আচ্ছা নিউটন মানে বলতো, তাহলে এফ সমান আমরা জানি QVB, সে সাইন থিটা লিখতে এলাম না, ওর তো একক মাত্রা কিছু হয় না। কিউ মানে কি বলো, কারেন্ট মানে কি আধান ইন্টু কি, কিউ মানে কি I ইন্টু টি মানে কি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা বেগ মানে কি মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। আচ্ছা QVB তো হ্যাঁ কি না, আর বি মানে কি চৌম্বক ক্ষেত্র মানে কি বলো, চৌম্বক ক্ষেত্র মানে আমরা জানি বি সমান কি হয় একটু মনে করার চেষ্টা করো, বি সমান আমরা লিখতে পারি না ওয়েবার মিটার ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা দেখো তো সেকেন্ড কেটে গেল, তাহলে অ্যাম্পিয়ার থাকলো, মিটার ইনভার্স থাকলো, আর কি থাকলো বলো ওয়েবার থাকলো, দেখো তো এই দুটো মিলাও তো আলাদা না একই জিনিস, তাহলে ঠিক আছে বুঝতে পারলাম। 5এরটা দেখো কী বলছে, 5এরটা একটি ট্রান্সফর্মার গৌণকুণ্ডলী পাক সংখ্যা এত অনুপাত, আচ্ছা মনে রাখবা অঙ্কে বলে দিয়েছে কোনো ক্ষয় হয়নি, মানে কি আদর্শ ট্রান্সফর্মারে প্রাথমিক কুণ্ডলীতে যা ক্ষমতা হবে
সেকেন্ড কুণ্ডলিতে কি ক্ষমতা সেম হবে, তাহলে এখানকার ক্ষমতা যদি পি হয় এখানেও ক্ষমতা কী হবে, পি হবে। কি চেঞ্জ হয়, বিভব প্রভেদ চেঞ্জ হয়, পাক সংখ্যা আলাদা হলে, কারেন্ট চেঞ্জ হয়, কিন্তু ক্ষমতা কি থাকবে সেম। আদর্শ ট্রান্সফর্মারের ক্ষেত্রে অলওয়েজ বলছি লেখা আছে দেখো, যাবতীয় ক্ষয় উপেক্ষা করে। উত্তর কি এখানে এখানে সমান, তাহলে 1:1। অপশান কোনটা হবে দেখে নাও, অপশান কোথায় গেল, অপশান সি। নেক্সট 6এরটা কি বলছে দেখো, 6এরটা বলছে যে একটি পরিবর্তী বর্তনীতে ই সমান কত বলা আছে দেখো, ই সমান বলা আছে ই নট সাইন ওমেগা টি, ই নট সাইন ওমেগা টি। আর আই সমান কী বলা আছে বলো তো, প্রবাহটা আই সমান বলা আছে আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টি, ওমেগা টি মাইনাস পাই বাই 2। বোধহয় ই চেয়েছে, কী বলে ক্ষমতা চেয়েছে তাই না, বর্তনী ব্যয়িত ক্ষমতা চেয়েছে, উৎপন্ন ক্ষমতা। পি মানে কি বলো, ফর্মুলাটা বারবার লিখিয়েছি, হাফ ভি নট আই নট কস থিটা। ঠিক আছে, এবার ভালো করে বলো, ভি নটের জায়গায় ই নট আছে, আই নট আছে, কস থিটা কত, 10 থেকে কত বল, এখানে ওমেগা টি, এখানে ওমেগা টি মাইনাস পাই বাই 2, তাহলে 10 কত, পাই বাই 2। তাহলে আমি যদি কস পাই বাই 2 লিখে দিই, কস পাই বাই 2 কত হয়, 0। তাহলে উত্তর হয়ে যাবে 0, 6। কোনটা হবে, 0, অপশান বি। দেখো 6এরটা হলে, এবার 7এরটা তোমরা একটু পজ করে পড়ো, ততক্ষণ আমি মিটিয়ে দিই। 7এরটা কী বলছে দেখে নাও, এটা মেটালাম, বুঝছে 7, তারপরে পরপরগুলো আমরা দেখে নেব। দেখো 7এরটা পড়ো একটু পজ করে, কি বলছে দেখো 7এরটা, চলো দেখা যাক কী বলছে। 7এরটা কোথায় গেল, আচ্ছা সিম্পলি জাস্ট কোনটা বেশি কোনটা কম, একটা শর্ট ফর্ম বলেছিলাম, ঠিক আছে, 1 মিনিটে মুখস্থ হয়ে যাবে 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একদম মনে রাখা, মনে আছে, রিমাইন্ড, ইন্ড, ঠিক আছে। আর কি বলেছিলাম, মিডিলে থাকবে দৃশ্যমান, মিডিলে কি থাকবে, দৃশ্যমান আলো। আর নিচেরটা কি এক্স, ইউভিডাব্লিউ এক্স ওয়াই জেড, ইউভিডাব্লিউ এক্স ওয়াই জেড বলেছিলাম, মনে আছে, ব্যাস হয়ে গেল 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। দেখো 7টার মধ্যে মিডিলে দৃশ্যমান, ওপরে কি রিমাইন্ড, মনে রাখার ইংরেজি রিমাইন্ড, তাহলে রেডিও, জানি বানানটা এখানে এ হয় কিন্তু মনে রাখার জন্য, ঠিক আছে, রিমাইন্ড মনে রাখবো, তাহলে কি রেডিও মাইক্রো ইনফ্রারেড। আর এখানে কি ইউভিডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে ইউভি রশ্মি, এক্স রশ্মি, আর ওয়াইটা গামার মতো দেখতে, তাহলে গামা, মুখস্থ হয়ে গেল। ওপর থেকে নিচে গেলে কি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য কী পাবে, হ্রাস পাবে। ওপর থেকে নিচে গেলে আর কম্পাঙ্ক কী পায়, বৃদ্ধি পায়। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, রেডিওর, আর সবচেয়ে কম কার, এটা ল্যামডা ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি, আর এটা কি ল্যামডা মিনিমাম। ব্যাস এবার মিলিয়ে নাও কোনটা আগে পড়ে আছে, ব্যাস আর কোনো কিছু নেই, অপশান বিটা সঠিক হবে। দেখে নাও, প্রথমে কি মাইক্রো তরঙ্গের বেশি, তারপরে কি আছে ইনফ্রারেড, তারপরে কি আছে দেখো ইউভি রশ্মি, ব্যাস হয়ে গেল, মিলে গেল। নেক্সট, তাহলে অপশান কোনটা, বি। 7এরটা হয়ে গেল তাই না, এবার কয়েকটা, এটা 7এরটা হলো না 8এরটা, একটু চেক করে নাও তো, এটা 8এরটা হলো, সরি আমার একটু হয়তো লিখতে ভুল হয়েছে, এটা 8এরটা হবে, ঠিক আছে, চলো দেখে নিও। তাহলে আমি একটা কোয়েশ্চেন ছেড়ে এসেছি, আচ্ছা 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 একটু মিস্টেক হয়ে গেছে গো, আমি আর ব্যাকে যাচ্ছি না, আমি 5এর মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমার, আমি 5এর কোয়েশ্চেনটা ছেড়ে এসেছি, চলো আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ নাম্বারিংগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, একটু মিলিয়ে নিও। 5এর কোয়েশ্চেনটা দেখো কী বলছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে এত ক্ষেত্রফল চুম্বক ভ্রামক, আচ্ছা চুম্বক ভ্রামকের ফর্মুলা কি, আই ইন্টু এ, ঠিক আছে, কারেন্ট ইন্টু ক্ষেত্রফল, কারেন্ট কত 1 অ্যাম্পিয়ার, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো, যেহেতু অ্যাম্পিয়ার এসআই একক, ক্ষেত্রফলটা এখানে কি সেমি আছে, কত সেমি আছে 10 সেমি স্কোয়ার, একে যদি আমি মিটার করি কত হবে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, তাহলে কত হলো বলো আনসার 10⁻³ মিটার স্কোয়ার, এটা হবে মিটার স্কোয়ার বলছি আবার, এই তো লিখে দিলাম, ঠিক আছে, সেমি স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করলাম, তাহলে 10⁻⁴, সেমি থেকে মিটার আসবে 10⁻², যেহেতু স্কোয়ার আছে তাহলে -4 হয়ে গেল, ঠিক আছে, তাহলে -3, এটা কি যেটা একক হয় অ্যাম্পিয়ার ইন্টু কী হয়ে যাবে মিটার স্কোয়ার, এটা একক হয়, তাহলে অপশান কোনটা হবে বলো তো, অপশান 10⁻³ অপশান বি। আমি একটু স্কিপ করে এসেছিলাম, আগেই বললাম একটু মিলিয়ে নিও, নাম্বারিংগুলো একটু পরপর উল্টোপাল্টা হয়ে গেছিলো হয়তো, চলো এরপর আবার ঠিক হয়ে গেল। 9এর কোশ্চেনটা কী বলছে দেখো, আচ্ছা বলো তো মিউ সমান কী হয়, সাইন আই বাই কী হয়, সাইন আর, হ্যাঁ কি না বুঝতে অসুবিধা নেই। আচ্ছা বলো তো এখানে সাইন I1 বাই সাইন R1 করলাম, আমরা জানি এ সমান কী হয়, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে 2R1 হয়ে যায়, তাহলে R1 সমান কি A/2, তাহলে R1 এর জায়গায় আমি চাইলে কী লিখতে পারি, সাইন I1 বাই কি সাইন A/2 লিখতে পারি সমান মিউ। চলো ভ্যালু বসা, মিউ এর ভ্যালু কত বলেছে √2, মেবি দেখে না, মিউ এর ভ্যালু √2 বলেছে, আর সাইন I1 রেখে দিলাম, আর এখানে 60 ডিগ্রি, তাহলে সাইন 60/2 মানে কত সাইন 30, আচ্ছা সাইন 30 মানে কত হাফ, হাফে পাশে গেলে কত হবে √2/½ মানে কত সাইন কত I1, এটা কত 1/√2 হয়ে যাবে, তাহলে 1/√2 সমান কত বলো সাইন I1, তাহলে I1 সমান কত ডিগ্রি বলো 45 ডিগ্রি, ঠিক আছে, I1 সমান কত হয়ে যাবে 45 ডিগ্রি, অপশান বি দেখে নিও। নেক্সট 10এরটা কী বলছে দেখো, ইয়াংয়ের দীর্ঘ কোন ঝালের, আচ্ছা ঝালের বেদের ফর্মুলা কি, ওয়াই সমান কী বলে ল্যামডা ডি বাই কি 2D, এর মানে কি যার ল্যামডা বেশি তার ওয়াই সবচেয়ে বেশি, কার ল্যামডা সবচেয়ে বেশি, বেশি না সর্বোচ্চ লালের, তাহলে অপশান এ লাল হবে। চলো 11টা দেখো কি বলছে,
11টা হাইড্রোজেন পরমাণুর, আচ্ছা আয়নন শক্তি এত। আচ্ছা আগে তোমাকে এটা অঙ্ক জানার জন্য আগে একটা ফর্মুলা জানতে হবে, সেটা কি আমি একটু এই পাশে লিখছি, হ্যাঁ দেখে নাও। 11টাতে এবার আসছি, এটা একটু দেখে নিও। দেখো 11টা কি বলছে, আয়নন শক্তি বলে দিয়েছে, মনে রাখবা 2 নম্বর কক্ষের যেটা শক্তি হয় ইলেকট্রনের 2 নম্বর, সেটা হয় -3.4 ইলেকট্রন ভোল্ট। এটা 2 নম্বর কক্ষের শক্তি। আর মনে রাখিও স্থিতি শক্তি মোট শক্তির দ্বিগুণ হয়, তাহলে কত হবে 2 ইন্টু কত -3.4 মানে -6.8 ইলেকট্রন ভোল্ট। মনে রাখবা স্থিতি শক্তি কি মোট শক্তির দ্বিগুণ হয়, তাহলে কত হবে অপশান এ। নেক্সট 12টা কি বলছে দেখে নাও। 12টা, একটি আলোকের রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে সংকট কোণ সর্বাধিক দেখে নাও। এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, ঘন থেকে কোথায় হচ্ছে লঘুতে, সংকট কোণ মানে এটাই তো, যেটা কি প্রতিসরণ কোণ 90, তাহলে এটা কত সি। আচ্ছা চ্যুতি মানে কি, কোন দিকে যাওয়া উচিত ছিল কোন দিকে গেল, তাহলে দেখো যাওয়া উচিত ছিল কোন দিকে, এদিকে, গিয়েছে কোন দিকে এইদিকে, তাহলে চ্যুতি কত, এটা ধরলাম ডেল্টা, সর্বনিম্ন চ্যুতি এটা। এটা কত ডিগ্রি 90, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে বলতো, এটা কত 180, তাহলে 180 মানে কি ডেল্টা প্লাস 90 প্লাস সি, তাহলে কি লিখতে পারি 180 সমান কত ডেল্টা প্লাস 90 প্লাস কত সি, তাহলে ডেল্টা সমান কত হবে বলো, এ পাশে আসলে 90, তাহলে 90 মাইনাস কী হবে বলো সি হবে, কি হবে 90 মানে কি π/2 মাইনাস সি, যা বলবে বলো। তাহলে অপশান কোনটা হবে, অপশান সি। নেক্সট 13টা কি বলছে দেখো, 13টা বলছে একটি সমতল লেন্স, আচ্ছা মনে রাখি এটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে 10 সেমি অর্ধেক হয়ে যাবে। নেক্সট 14টা কি বলছে দেখো, 14টা বলছে যে আমরা তো জানি ডি সমান কী হয়, একটি টাওয়ারের উচ্চ যদি এইচ হয় তাহলে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত সে বিস্তার লাভ করতে পারে, কত দূর পর্যন্ত সে মানে আমরা সেটাকে মানে এক কথায় তরঙ্গকে বিস্তার করতে পারে। কি ডি সমান কি √2 2r/h, তাহলে ডি এর সাথে এইচটা কীভাবে সম্পর্কিত √h, তাহলে অপশান কোনটা বলো, এটাকে বেতার দিগন্ত আমরা বলি ডিটাকে, অপশান এ দেখে নিও। এবার আমরা সেট 13 চলে এলাম, পেজ SC 147। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, 5 সেমি ফাঁপা একটা ধাতব আছে, যার বিভব 10 ভোল্ট, বলছে এর কেন্দ্র থেকে 2 সেমি দূরে বিভব কত, ব্যাসার্ধ 5 সেমি, তাহলে কেন্দ্র থেকে 2 সেমি মানে কি ওর ভেতরেই তো পড়ছে, আর আমরা জানি পৃষ্ঠে যা বিভব হয় ভেতরেও কি বিভব একই হয়, তাহলে উত্তর কী হবে 10 ভোল্টই হবে, অপশান বি 10 ভোল্ট। 2 কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও, বলছে সি ধারকত্বটি হবে ভেতরে রাখা হলো, আচ্ছা বদ্ধতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হয়, ফাই সমান আমরা জানি Q/ε0, হ্যাঁ কি না, তো বদ্ধতলের ভেতরে কি আছে ওই তো ধারকত্ব সি আর ভি বিভবের একটি ধারক আছে, তাহলে আধান কত হবে কিউ সমান কি সিভি, তাহলে CB/ε0, বুঝতে পারলাম তাহলে। আচ্ছা নেক্সট কি বলছে, এটা অপশান এ। নেক্সট 3এরটা দেখো কি বলছে, দেখো 3এরটা বলছে যে আর রোধের একটি সুষমতাকে কেটে এন টুকরো করা হলো, তাহলে বলো তো আর রোধের একটা তার ছিল এন টুকরো করা হলো, তাহলে প্রত্যেকটা টুকরোর রোধ কত হবে R/n, বুঝতে অসুবিধা নেই, 2 টুকরো করলে R/2, 3 টুকরো R/3 R/n, এরকম কটা এরকম যতগুলো টুকরো আছে কটা এনটা কিসে যুক্ত করা হলো, সমান্তরালে, তাহলে তুল্য রোধ কত হবে, মনে রাখবা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক বলা হয়েছিল, যদি একই মানের রোধ সমান্তরালে যুক্ত থাকে তাহলে ফর্মুলা হচ্ছে একটা রোধের মান R/n বাই কি যত রোধ তত দিয়ে ততর মান, এনটা রোধ এন, তাহলে কত হবে বলো তো R/n², এটা শর্ট ফর্ম মনে রাখা, একই মানের রোধ সমান্তরালে যুক্ত থাকলে একটা রোধের মান বাই যতগুলো রোধ, ঠিক আছে হয়ে গেল, তাহলে R/n², কোনটা হবে অপশান ডি। নেক্সট 4একটা দেখো কি বলছে, একটি কুণ্ডলী লম্ব, আচ্ছা তো চৌম্বক ক্ষেত্রে অবিলম্ব অবস্থান করা আছে কোন ক্ষেত্রে দেখে নাও, একটা মনে করো একটা কুণ্ডলী আছে, ঠিক আছে, এর এই বরাবর অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, আমরা বলো তো তড়িৎচালক বল কখন সৃষ্টি হয়, এই সমান কী হয় d∅dt, এর মানেটা কি, যদি ফাই চেঞ্জ হয় সময়ের সাপেক্ষে তবে তো ই পাবো, যদি ফাই ধ্রুবক থাকে তাহলে ই কত হয়ে যাবে 0। আচ্ছা ফাই মানে কি বলো BA cos θ, বিটা কি চৌম্বক ক্ষেত্র, এটা কি ক্ষেত্রফল কুণ্ডলী, থিটা হচ্ছে BR এর মধ্যবর্তী কোণ, দেখো বি সেম ফিক্সড আছে, ক্ষেত্রফলটাও কি আছে ফিক্সড, যদি থিটা ফিক্সড থেকে যায় তাহলে ফাই ফিক্সড, আর ফাই ফিক্সড মানে ডেরিভেটিভ কত 0, তাহলে কোনো আবিষ্ট হবে না। আচ্ছা থিটা কখন ফিক্সড থাকবে চেঞ্জ হবে না, ভালো করে দেখো, যদি এ অক্ষের সাপেক্ষে ঘুরে, এর অক্ষ কোনটা এই কেন্দ্রগামী, এটাই তো অক্ষ, তো এই অক্ষের সাপেক্ষে ঘুরলে এর ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হয় লম্ব দিকে, তাহলে এরও ডাইরেকশন কোন দিকে হবে, হ্যাঁ কি না, তো মনে করো এইভাবেই ঘুরছে, এই যে দেখো এই অক্ষ বরাবরই মনে করো ঘুরছে, ঠিক আছে, তাহলে কি এর ডাইরেকশন চেঞ্জ হবে, হবে না, ঠিক আছে, তাহলে কি নিজ অক্ষ সাপেক্ষে আবর্তন করলে কুণ্ডলীর অক্ষ সাপেক্ষে কুণ্ডলীকে ঘোরানো হলে, ঠিক আছে দেখে নিই, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখে নাও নেক্সট 5এরটা কি বলছে দেখে নাও, 5এর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, ই সমান কত বলেছে
202 সাইন 100t আর মাইক্রোফ্যারাড, তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা। আচ্ছা, প্রবাহ মাত্রা জানার আগে চলো আগে জেনে নিই ভিআরএমএস। আচ্ছা, এখানে ইআরএমএস লিখি। ইআরএমএস মানে কি বলো? ই নট বাই কি √2। হ্যাঁ কিনা? ই নট কত আছে বলো? যেটা এর প্রথমে আছে, এর প্রথমে কত আছে? 200√2। তাহলে 200√2টা ই নট বাই কত? √2। তাহলে কত হবে? 200। বুঝতে অসুবিধা নেই, এত ভোল্ট আর লিখতে যাচ্ছি না, একক বুঝে নিও। আচ্ছা, এত ভোল্ট হয়ে গেল, হয়েছে। আর এখানে দেখো আমাকে ই বের করতে হবে, যেহেতু আবেশক, বুঝতে পারছি আছে, আবেশক বলছে, ধারক আছে, তাহলে ধারকের ক্ষেত্রে কি? ধারকের প্রতিঘাত XC সমান কি 1/ωc। ওমেগা কোনটা? যেটা সাইন আর টি এর মাঝখানে থাকে, সেটা তো সাইন ω_t। তাহলে সাইন 100t, তাহলে ওমেগা এখানে 100, তাহলে 100, ঠিক আছে। আর সি কত? 1 মাইক্রোফ্যারাড, মানে কত ফ্যারাড? 10⁻⁶ ফ্যারাড। তাহলে কত হবে? ওপরে গেলে 10⁴ হয়ে যাবে, এত ওহম। তাহলে ভিআরএমএস সমান কি লিখতে পারি? আইআরএমএস সমান কি লিখতে পারি? ইআরএমএস বাই কত? XC। কেন XC লিখলাম? আগে বললাম যেহেতু ধারকযুক্ত বর্তনী, বিশুদ্ধ ধারকযুক্ত। ইআরএমএস কত বলো? 200। এটা কত? 10। তাহলে কত হয়ে যাবে বলো? কাটাকাটি করলে 20 অ্যাম্পিয়ার। অপশান আছে, দেখে নাও। 20 মিলি অ্যাম্পিয়ার। মাইক্রোফ্যারাড কিছু গন্ডগোল করলাম? আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, আমি এখানে 10 ধরেছি, 10⁴ আছে, তাই না? তাহলে 10⁴, তাই তো? আচ্ছা, 10⁴ হলে কত হচ্ছে একবার চেক করে নাও তো। দুটো শূন্য কেটে গেল, তবুও নিচে থাকছে। হ্যাঁ, ঠিকই আছে। এটা কি আসবে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমি যদি মিলি অ্যাম্পিয়ার করি, কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না? যদি 1000 দিয়ে গুণ করি, বেশি চলে আসছে, কত আসছে? 4টা। হ্যাঁ, ঠিকই তো আছে, 20 মিলি অ্যাম্পিয়ার। দেখে নাও অপশান কোনটা আসবে? অপশান ডি। দেখে নাও, অপশান ডি আসবে, ঠিক আছে। নেক্সট 6টা দেখো কি বলছে। 6টা বলছে একটি বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক আবেশ বি, লুপের ক্ষেত্রফল এত, চুম্বক ভ্রামক কত? আচ্ছা চলো, একটা বৃত্তাকার লুপ আছে যার ক্ষেত্রফল এ বলে দিয়েছে আর চুম্বক ক্ষেত্র বি এখানে আছে বলেছে, ঠিক আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে চুম্বক ভ্রামক, কেন্দ্রে চুম্বক ভ্রামক বি। আচ্ছা, কেন্দ্রের ফর্মুলা কি বলো? কেন্দ্রের চুম্বক ভ্রামকের ফর্মুলা কি? চুম্বক ভ্রামক বলছি, চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র μ0I/, কি হয়? 2r। বুঝতে অসুবিধা নেই আশা করছি, হ্যাঁ কি না? আচ্ছা, বলতে কিনা বলতে পারি ক্ষেত্রফল এ সমান হচ্ছে πr², হ্যাঁ কি না? বলতে পারি। দেখো, বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হয়? কারেন্ট গেলে μ0I/2r। বুঝতে অসুবিধা নেই। আর এ সমান πr², তাহলে আর সমান কি হয় বলো তো? বুদ্ধি লাগাও। a⁻½ হ্যাঁ কি না? লিখতে পারি কি পারি না বলো? রুট চাপিয়ে দাও, আর মানে a/π, রুট চাপিয়ে দিলে কত হয়ে যাবে? এটাকে রুটও লিখতে পারতে, কিন্তু লিখলাম, তার কারণ আছে, দেখে নাও। তাহলে μ0I/ কত লিখতে পারি? 2 × a⁻½ হাফ আর রুটটা কি ব্যাপার? ওপরে চলে যাবে √π, হয়েছে। আচ্ছা, তাহলে বলো তো এখানে থেকে আইটা কত হবে? অতএব আই সমান কোনাকুনি গুণ করে নাও, 2b a⁻½ বাই ওপরটা কি নিচে চলে আসবে? μ0√π। বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, বলো তো চুম্বক ভ্রামক PM সমান কি হয়? I × কত? A। তাহলে I মানে কত? 2b a⁻² কত? হাফ বাই কত? μ0√π ইন্টু কত হয় বলো? A। ভালো করে দেখো তো, 2b μ0/√π চেঞ্জ হবে না, শুধু a⁻½ আর কত আছে? a1, কিছু নেই মানে 1, তাহলে a⁻³ হয়ে যাবে। তাহলে দেখো, এটা সেম থাকবে, এটি অংশ চেঞ্জ হবে না, এই অংশটা ইন্টু কত? a⁻³ অপশান কোনটা আছে দেখো তো? 2b μ0/π a⁻³, অপশান A। দেখে নিও, এটা চলে আসবে। নেক্সট চলো 7এরটা দেখো কি বলছে, নিজেরা একটু পজ করে পড়ো 7এর কোয়েশ্চেনটা, তারপর আমি চলে আসছি। দেখো 7এর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, মিটিয়ে দিলাম, একটু চেক করে নিবা। সেভেন কি বলছে দেখে নাও। 7 বলছে কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, চৌম্বক ক্ষেত্র বলেছে তড়িৎ ক্ষেত্রে সি সমান। আচ্ছা, E0/B0 মানে কি বলো? E0/B0 সমান C। অতএব E0 সমান কি হবে বলো? B0 ইন্টু কি হবে? C। চৌম্বক ক্ষেত্রে সি সমান 20 ন্যানো টেসলা, মানে 20 × 10⁻⁹ টেসলা। আর C এর ভ্যালু কত? 3 × 10⁸। তাহলে কত হচ্ছে দেখো তো? 6 ভোল্ট মিটার ইনভার্স। দেখে নিও, 6 আনসার হবে, অপশান ডি। নেক্সট দেখে নাও 7, 8 মানে এইভাবে লেখা উচিত, যেরকম আছে সেটাই লিখি। 8 কি বলছে দেখে নাও। বিভব দৈর্ঘ্যের বস্তু একটা অবতল দর্পণে দূরত্বে রাখা হয়েছে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য এত হলে দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য। আচ্ছা, বলো তো দর্পণের ক্ষেত্রে 1/v প্লাস 1/u সমান কত বলো? 1/f, হ্যাঁ কি না? আচ্ছা, এবার দেখে নাও, এবার এখানে আমরা যেটা করব, চলো ইউ দিয়ে ভাগ করে দিই। তাহলে u/v প্লাস 1 সমান কত? u/f। তাহলে u/v সমান কত হবে? u/f মাইনাস 1। তাহলে কত হবে? u মাইনাস f বাই কি? f উল্টে দাও, তাহলে v/u সমান কত হবে? f/u মাইনাস f।
ঠিক আছে। আর ইউ ভি বাই ইউ এম লিখতে পারি, শুধু মানটা লিখলাম, এম সমান কি এফ বাই কি ইউ মাইনাস এফ। আচ্ছা এম মানে কি প্রতিবিম্বের উচ্চতা বাই কি বস্তুর উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে বি বলে দিয়েছে, সমান কত এফ বাই কত ইউ মাইনাস এফ। অতএব হাইট অফ ইমেজ কত হবে বা হাইট অফ অবজেক্টটা বি বলা আছে, তাহলে কোনো গুণ করে দাও, এফ বাই কত ইউ মাইনাস এফ ইন্টু কত বি। দেখো এটা কোনটায় আছে অপশান এ। নেক্সট কয়েকটা গেল 8, 9টা দেখো তো কী বলছে। 9টা বলছে যে ইয়াংয়ের দীর্ঘ দুটি পি ও কিউ দুটি বিন্দু আছে, বন্ধুদের পথ পি বিন্দুতে পথ পার্থক্য 0, ওটা 0, আর হচ্ছে λ/4 পথ পার্থক্য। চলো চলো পি বিন্দুতে দশা পার্থক্য। আচ্ছা ফাই মানে কি বলো, আমরা জানি ফাই মানে হয় 2π/λ ইন্টু পথ পার্থক্য, মনে রাখবা এটা ডেল্টা এক্স লিখি, ঠিক আছে, বা ডেল্টা লিখো না, কিছু যায় আসে না, যা লিখবে লিখো, এটা মনে রাখবা। ফাই সমান হয় 2π/λ ইন্টু ডেল, মানে কি লিখে তোর ভাষা দিয়ে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। চলো প্রথমে কোন বিন্দুটা পি বিন্দুতে কত বলেছে বলো তো, ফাই দশা পার্থক্য 0, পথ পার্থক্য কত 0, তাহলে 0 হয়ে গেল। আর কিউ বিন্দুতে বলো তো দশা পার্থক্য কত বলেছে λ/4 বলেছে, তাহলে λ/4 মানে কত হচ্ছে দেখো তো, পাই বাই কত আসছে 2, বুঝতে অসুবিধা নেই। আচ্ছা চলো মনে রাখবা ইসের ফর্মুলা কি, প্রাবল্যের ফর্মুলা, লব্ধি প্রাবল্য 4i0 cos স্কোয়ার ফাই বাই 2 মনে রাখবা। তাহলে প্রথমে কোন বিন্দুতে পি বিন্দুতে আই পি সমান কত হবে cos ফাই কত, cos কত ফাইয়ের জায়গায় কত দেখো পি বিন্দুতে 0, তাহলে cos 0/2 মানে 0, cos 1 তাহলে কত 4i0, বুঝতে পারলাম। নেক্সট কিউ বিন্দুতে আই কিউ কত বলেছে বলো তো 4i0 cos স্কোয়ার কত হবে একটু ভাবো, cos স্কোয়ার ফাইয়ের জায়গায় π/2 তাহলে কত হয়ে যাবে π/4 হয়ে যাবে। π/4 মানে কত 45 ডিগ্রি, 45 মানে কত 1/√2, 1/√2 তার স্কোয়ার মানে কত হাফ। তাহলে এক কাজ করি, আই কি চেয়েছে দেখো তো, তাহলে আই পি বাই আই কিউ, তাই তো নাকি, এখানে i1 i2 বোধহয় বলেছে, তাহলে আই পি বাই আই কিউ কী করতে পারি, কত হবে বলো, এটা বাই এটা করলে কত 2 হয়ে যাবে, হ্যাঁ কি না, নিচে গেলে কত উপরে চলে গেলো 2 হয়ে গেল। তাহলে কি আই পি ইজ টু আই কিউ সমান √2 অপশান বি, তাহলে ইজ টু করে দিলে 2:1, দেখে না হয়েছে 9। চলো 10এরটা এবার দেখো, 10এরটা কী বলছে দেখে না, 10এরটা নিজেই বুঝতে পারবে দেখে না। ল্যামডা সমান কি গতিশক্তির ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের গতিশক্তি যত সম্ভব বলেছে, হ্যাঁ না একই বিভবে যদি আলফা কণা প্রোটন ইলেকট্রন একই বিভব পার্থক্যে গতিশীল করা হয়, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বলেছে কোনটা সঠিক। আচ্ছা একই বিভবে অতিক্রম করলে ফর্মুলা মনে রাখবে, এইচ সমান ল্যামডা সমান h/√2m/v। কী কী ধ্রুবক ভালো করে দেখো, এইচ তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক, 2 ধ্রুবক, আর কি বিভব প্রভেদ ধ্রুবক, একই বিভব প্রভেদ, তার মানে কি কার ওপর নির্ভর করবে, এম আর কিউ এর গুণফলের ওপর। যাদের ভর আর আধান গুণফল যত বেশি তার ল্যামডা তত কম হবে, আর যার গুণফল যত কম তার ল্যামডা তত বেশি। এবার একটু চলো বুদ্ধি লাগে, আমরা বুদ্ধি লাগে বলতে একটু মনে করি যে কার সবচেয়ে ভর বেশি হয় কার কম হয়। আমরা জানি একটা আইডিয়া জাস্ট দিচ্ছি তোমাদের, ইলেকট্রনের ক্ষেত্রে আধান কত হয় -1 পয়েন্ট, মানটা মাইনাস নাও লিখতে পারো মানটার জন্য, এত কুলম, আর ভরটা কি হয় সবচেয়ে হালকা। আচ্ছা প্রোটনের ক্ষেত্রে আধান কি এটাই হয়, কিন্তু ভরটা বেশি হয়, ভরটা কি হয় বেশি হয়, ঠিক আছে, অনেক গুণ বেশি হয়, প্রায় 1837 গুণ বেশি ইলেকট্রনের তুলনায়। কিন্তু যেটা আলফা হয় সেটা কি হয়, আধান তো কত হয় 2 ইন্টু কত 1.6 10⁻⁹ কুলম, এটা আধান, আর ভরটা কি হয় প্রায় 4টা প্রোটনের ভরের সমান, 4টা প্রোটনের ভরের সমান। তাহলে সবচেয়ে গুণফল কোনটার বেশি হবে আলফার, তাহলে এর দৈর্ঘ্য সবচেয়ে কম হবে তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে গুণফল এর কম, আর সবচেয়ে কম এটা, তাহলে ইলেকট্রনের সবচেয়ে কম মানে গুণফলটা তাহলে সবচেয়ে বেশি, তাহলে এটা আনসার হবে ইলেকট্রনের সবচেয়ে বেশি, তারপরে প্রোটনের, তারপরে হবে শেষে আলফা। এটা হওয়া উচিত, দেখে নাও কোথায় আছে এখানে, ল্যামডা প্রথমে প্রোটন দিয়ে ইলেকট্রন, নট উল্টোপাল্টা সব কোথায় আছে। আচ্ছা অপশান বি হবে, অপশান বি মানে লেস দ্যান দিয়ে লেখা আছে দেখো, আর কিছুই নেই, এটা লেখা আছে ল্যামডা আলফা লেস দ্যান ল্যামডা প্রোটন লেস দ্যান ল্যামডা ইলেকট্রন, একই ব্যাপার, ইলেকট্রনের সবচেয়ে বেশি, ঠিক আছে। আগে বললাম কিছু কিছু উত্তর ভুল আছে। 11 দেখো ডয়টেরিয়াম ও হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে দিয়েছে, হয়তো দুটি ডয়টেরিয়াম যুক্ত হলো 1s2, এটা ডয়টেরিয়াম 1s2 যুক্ত হয়ে কি হিলিয়াম তৈরি হলো, তাহলে 2He4 তৈরি হলো। এর বন্ধন শক্তি বলে দিয়েছে কত বলেছে যেন বলেছে দেখো তো। আচ্ছা তাহলে বলছে আচ্ছা কী করে শক্তি মুক্ত হয় মনে রাখবা, এর বন্ধন শক্তি মাইনাস এদের বন্ধন শক্তি, এত পরিমাণ শক্তি মুক্ত হয়। এর বন্ধন শক্তি কত বলে দেওয়া আছে, কত যেন দেখে নাও, কোথায় গেল নিউক্লিয়ন প্রতি আচ্ছা নিউক্লিয়ন প্রতি বলেছে কত 7.7 বলে দিয়েছে, এটা নিউক্লিয়ন প্রতি, ঠিক আছে। তাহলে ভর সংখ্যা কত 4, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 × 7, ঠিক আছে। এটা কি কার বন্ধন শক্তি, এর পেলাম
মাইনাস কার করতে হবে, এই দুটোর করতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও এখানে একটার জন্য কত হবে বলো, একটার জন্য কত হবে, কোথায় গেল, একটার জন্য কত হবে বলো, একটার জন্য কত, 2 2 ইন্টু কত, এর দেখো এর বন্ধন শক্তি 7 বলেছিল, নিউক্লিয়ন প্রতি এর বন্ধন শক্তি 1.1, তাই তো নাকি, হ্যাঁ 1.1 কোথায় গেল, হ্যাঁ 1.1, এটা কি একটার জন্য। ঠিক আছে, আর একটার ভর সংখ্যা কত, 2, তাহলে একে কত দিয়ে গুণ করবো বলো, 1.1 ইন্টু কত 2, এটা কি একটার জন্য হলে, এরকম কটা আছে দুটো, তাহলে আবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 4.4, তাই তো, তাহলে 28 মাইনাস 4.4, তাহলে উত্তর কত হবে দেখে নাও, 28 মাইনাস 4.4 কত হয়, 23.6। আরও একবার রিপিট করে দিই কী করলাম, মেগা ইলেকট্রন ভোল্টই তো আছে, চেক করে নিও। হ্যাঁ, এর বন্ধন শক্তি মাইনাস এর বন্ধন শক্তি, অঙ্কে যেটা বলা আছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, তাহলে ভর সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল বন্ধন শক্তি পেয়ে যাবো। এরও একটার জন্য বলা আছে 2 দিয়ে গুণ করলাম, এরকম কটা আছে দুটো, 2 দিয়ে গুণ করো, আনসার চলে আসবে, হয়েছে। নেক্সট কোনটা আছে এরপরে, এটা হয়ে গেল, এটা কয়টা করলাম, 11টা করলাম, কোয়েশ্চেন কি উল্টোপাল্টা কোনো কিছু নাম্বার দিয়েছি, 11, হ্যাঁ 11 ঠিকই আছে, চলো এবার 12টাতে চলে এলাম। এটা অপশান কোনটা হবে দেখে নাও, 23.6 কয়েকটা আছে দেখো তো, অপশানটা একটু মিলাও তো, 23.6 তোমার অপশান আছে, আমি বলে দিচ্ছি একটু মিলিয়ে নাও, 23.6 তোমার অপশান কোথায় গেল, অপশান এ। ঠিক আছে, মিলিয়ে নিও, মেটালাম। চলো আচ্ছা, নেক্সট কোথায় গেল, আবার আমরা চলে আসবো কোথায়, 12তে চলে এলাম। কী বলছে দেখো, 12টা ভয় চেষ্টা করি, 12টা বলছে সমবেগে চলমান। আচ্ছা, সমবেগ মানে তো ভাবার দরকার নেই, ল্যামডা সমান কি h/mv, এই ফর্মুলা ইউজ করবো, যেটা বলবে সেটা, h/mv। সমবেগ, বেগ সমান, তাহলে কি যার ভর যত কম তার ল্যামডা তত বেশি, তাহলে সবচেয়ে হালকাকে বিটা, তাহলে বিটার কি এক্ষুনি বললাম, নিউট্রন, প্রোটন, আলফা, বিটার মধ্যে সবচেয়ে হালকা বিটা, যেটা ইলেকট্রন বলি সেটাই, তাহলে সবচেয়ে ইলেকট্রন এই বিটার দ্বিবর্গিতার মধ্যে সর্বাধিক। অপশান কত আছে বলো তো, অপশান ডি। নেক্সট 13টা কী বলছে দেখো, 13টা দেখে নাও। আচ্ছা, আগে প্রবাহ মাত্রা, আচ্ছা প্রবাহ মাত্রার বিবর্ধন গুণক মানে বিটা, মানে কি বলতো, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। সংগ্রাহক কারেন্টের পরিবর্তন বাই ভূমি কারেন্টের পরিবর্তন। সংগ্রাহক কারেন্ট কত হয়েছে, সংগ্রাহক কারেন্ট 10 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 20 মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার মানে কত অ্যাম্পিয়ার, 10⁻³ বাই কারেন্টের প্রবাহ কত বলেছে, 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 300 মাইক্রো অ্যাম্পিয়ার ভূমি প্রবাহ, তাহলে কি 300 মাইনাস 100, এটা কি মাইক্রো মানে কত, 10⁻⁶, তাহলে কত হবে বলো, 20 থেকে 10 বাদ 10 বাই কত হবে, 30 থেকে 100 বাদ 200 ইন্টু কত, 10⁻³ ওপরে গেলে প্লাস হয়ে যাবে, 6 থেকে 3 বাদ 3, এত কী হবে বলো তো, এত অ্যাম্পিয়ার হবে, অ্যাম্পিয়ার বলছি আবার, এটা তো বিবর্ধন গুণক, এর কোনো একক হবে না। ঠিক আছে, মিস্টেক হয়েছে, তাহলে কত হবে, যদি একটা শূন্য নিয়ে নিই হাফ, তাহলে আনসার 50 হবে, দেখো তো 50 চলে আসবে, কাটাকাটি করে 50 চলে আসবে। ঠিক আছে, নেক্সট অপশান এ, লাস্ট 14 দেখে নাও কত আছে, 14 আছে, বলে দিয়েছে এটা বাহক তরঙ্গ আছে, মনে রাখবা স্মল v0 বাই ক্যাপিটাল v0 সমান হচ্ছে বিটা। ঠিক আছে, যেটা বিবর্তনী এক কথায়, যেটা এক কথায় মডুলেশন সূচক, এটা ফর্মুলা মনে রাখবো, অনেক সময় মিও লেখা হয়। স্মল v0টা কি তত্ত্ব সংকেতের, আর ক্যাপিটাল v0টা কি বাহক তরঙ্গের, তো তত্ত্ব সংকেতের চেয়েছে, দেখো মডুলেশনকারী সংকেত, তত্ত্ব সংকেত একই ব্যাপার, তাহলে বিটা ইন্টু কি লিখতে পারি, ক্যাপিটাল v0, তাহলে বিটার ভ্যালু কত 0.75, আর বাহক তরঙ্গ কত 12, 0.75কে 12 দিয়ে গুণ করে এটা 9 চলে আসবে, 9 ভোল্ট। অপশান কোনটা আসবে, অপশান বি, দেখে নাও। আচ্ছা, প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো 16 পর্যন্ত করাবো, কিন্তু দেখছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এর পরের সেটগুলো পরের ভিডিওতে করা হবে। তো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।